হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার অনিক আফ্রিদি কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে চাইনিজ জেলেটিন কেক রেসিপি নিয়ে। জেলেটিন কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি স্বাদ হয়েছে। একদম সহজ একটা রেসিপি, তাও আবার অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। আমার রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে আপনিও পারবেন আমার থেকে দ্বিগুণ স্বাদের জেলেটিন কেক তৈরি করতে। তো শুরু করা যাক আজকের রেসিপি, চাইনিজ জেলেটিন কেক। প্রথমে আমি 4টা ডিম ভেঙে নিছি। ডিম ভেঙে ডিমের কুসুম 4টা নিছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব, যেন একটু দানা দানা ভাব না থাকে। অনেকক্ষণ মিক্স করতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিগুলা ডিমের কুসুমের সাথে ভালো করে মিক্স হয়ে না যায়। এই পর্যায়ে আমি একটা ডেকচিতে 1/2 কিলো পরিমাণ তরল দুধ নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব ভালো মানের একটা কর্নফ্লাওয়ার 2 চামচ। আমি প্রথমে 1 চামচ দিছি, 1 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিছি যেন একটু দলা পেকে না থাকে। এখন আমি আরেক চামচ দিছি। 2 চামচ একসাথে দিতে যাবেন না, না হলে ভালো করে মিক্স হবে না, দলা পাকিয়ে থাকবে। এর মধ্যে দিয়ে দিছি 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ। আবারও ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স হয়ে গেছে আমার। এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি আর ডিমের কুসুমের মিশ্রণটা দিয়ে ভালো করে আবারও দুধের সাথে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি চুলায় দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। এখন নাড়তে থাকতে হবে, একটু নাড়া থামানো যাবে না, না হলে নিচে লেগে যেতে পারে, কারণ আমি এখানে কর্নফ্লাওয়ার দিছি। বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিট হলে একদম ঘন হয়ে আসবে। দেখেন আমি নাড়া একটু থামছি না, নিচে যেন লেগে না যায়। যতক্ষণ চুলায় থাকবে ততক্ষণ নাড়তে থাকতে হবে। আমার মিশ্রণটা ঘন হয়ে আসছে, দেখে বুঝতে পারতেছেন কতটুকু ঘন হয়েছে। আমি বেশিক্ষণ জাল করি নাই, এর মধ্যে ঘন হয়ে আসছে। দেখেন কতটুকু ঘন হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটু নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু পরিমাণ ঘনত্ব করছি। এখন একটা বাটিতে, যেটাতে আমি জমাবো ওটাতে তেল ব্রাশ করে এখন ঢেলে দিচ্ছি। দেখেন আমার জেলেটিনের ব্যাটারটা কতটুকু ঘনত্ব হয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন একটু বাটিটা নেড়ে ট্যাপ করে নিচ্ছি। এখন আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে আমার চাইনিজ জেলেটিন কেক। একদম সহজ পদ্ধতি, কম খরচে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। দেখেন আমি ঢেলে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। ওয়াও, এখন
এখন আমি উপরে একটু গুঁড়ো দুধ দিচ্ছি। দেখেন, একটা চালনির সাহায্যে গুঁড়ো দুধগুলো আমি ছড়িয়ে দিছি উপরে। দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনারা কোকোনাট পাউডারও দিতে পারেন। যাদের হাতে কোকোনাট পাউডার নাই তারা গুঁড়ো দুধই দিবেন, অনেক বেশি সুন্দর লাগবে আর অনেক বেশি স্বাদ হবে। সো আমার আজকের জেলেটিন কেক রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। এবারের মতো বিদায়, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।